হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে কর্মসূচি শেষে নেতাকর্মীরা সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনসিপির অভিযোগ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয় এবং গাড়িতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। ওই 24 জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী?